ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একের পর এক বিজেপি নেতা কর্মী অনেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছেন, মন্তব্য দিলীপের। এই যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, তার ফলে মানুষের ভয়, তার ফলে অনেকে এখন রাষ্ট্রপতি শাসনের দাবি করছে। হিম্মত থাকলে প্রয়োগ করে দেখান, পাল্টা আক্রমণে তৃণমূল। 356 করছেন, হিম্মত থাকলে করে দেখান, হিম্মত থাকলে দিলীপ ঘোষটা করে দেখান। বাংলায় তাণ্ডব চালাচ্ছে বহিরাগতরা, অবাঙালিকে দিয়ে বাংলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামে অবদানের প্রসঙ্গ তুলে আক্রমণ তৃণমূলের। আজকে যারা এই বহিরাগত যারা হইচই করছেন, তাদের ঠাকুরদারা যখন জোয়ার বা বাজরা জমিতে হিসাব করছে 112 বছর আগে, তখন এখানে ক্ষুদিরাম বসু 112 বছর আগে গলায় দড়ি দিচ্ছেন, ব্রিটিশদের দড়ি। প্রশান্ত কিশোর কোথাকার, আগে নিজের দল সামলান, দত্ত বসুকে পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ। দিদিমণি কালকে একটা বলেছেন নেই, বাইরের লোকেদের ভয় পাবেন না। আমি সেই প্রশ্নটার উত্তরটা খুঁজে পেলাম, কার সম্বন্ধে বলেছেন? প্রশান্ত কিশোর সম্বন্ধে বলেছেন। মালদা সুজাপুরে প্লাস্টিক কারখানার বিস্ফোরণের ঘটনার তদন্তে এসটিএফ। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ তদন্তকারীদের। উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কারখানার শরিক মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছেন পুলিশ সুপার। সুজাপুরের বিস্ফোরণ স্থলে বিজেপিকে ঢুকতে বাধার অভিযোগ। তৃণমূল আমলে কেন পরপর বিস্ফোরণ, প্রশ্ন দিলীপের। কেন্দ্রের হস্তক্ষেপ দাবি। দুর্ঘটনাকে নিয়ে হইচই, পাল্টা ব্রাত্য। বিস্ফোরণে নিহতদের বাড়িতে কংগ্রেসের প্রতিনিধি দল। অশালীন ভাষায় ব্যক্তি আক্রমণ কাম্য নয়, ঘুরিয়ে কল্যাণকে নিশানা শুভেন্দু। যদি কোনো বর্তমান জনপ্রতিনিধিও আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করে, আপনারা কি সমর্থন করবেন? অন্য দলের সঙ্গে আঘাত স্পষ্ট, পাল্টা কল্যাণ। পরিবারতন্ত্রের প্রসঙ্গ চেনেও খোঁচা। দলের থেকে দলের কোনো জনপ্রতিনিধিকে যিনি সমালোচনা করেন, তাকে বুঝতেই হবে তার অন্য দলের সঙ্গে আঘাতটা অত্যন্তভাবে স্পষ্ট হয়ে গেছে। আগামী 23, 24, 25 নভেম্বর বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী সভা। সেই সভাকে নিশানা বিজেপি সাংসদ সুভাষ সরকারের। তৃণমূলের বিরুদ্ধে জঙ্গলমহলে অনুন্নয়ন ও সন্ত্রাস চালানোর অভিযোগ। অভিযোগ ভিত্তিহীন, জঙ্গলমহল সম্পর্কে জানেনই না, পাল্টা তৃণমূল। তৃণমূলে যারা সৎভাবে কাজ করতে পারছেন না, তাদের বিজেপিতে স্বাগত। নাম না করে শুভেন্দুকে দলে আহ্বান বিজেপি সাংসদ সুভাষ সরকারের। শুভেন্দু দলে ছিলেন, দলেই আছেন, এসব দিবা স্বপ্নে লাভ হবে না, পাল্টা তৃণমূল। এবার শিলিগুড়িতেও শুভেন্দুর ছবি দিয়ে দাদার অনুগামী লেখা পোস্টার। মহানন্দা নদীর ঘাটে বাধা পুলিশের, পোস্টার টাঙাতে গিয়ে গাড়ি সহ আটক চালক। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মধ্যেই মেদিনীপুর পুরসভায় পরিবহন মন্ত্রী ঘনিষ্ঠ পুর প্রশাসককে অপসারণ। বদলে পুরসভা পরিচালনার দায়িত্বে 3 সদস্যের কমিটি। শুভেন্দু অনুগামী হওয়ারই খেসারত, তুঙ্গে জল্পনা। তৃণমূলের মিছিল থেকে বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ। দুর্গাপুরের পারুলিয়ার ঘটনা, থানায় অভিযোগ দায়ের। এলাকায় উত্তেজনা, বসানো হয়েছে পুলিশ পিকেট। ধান কাটাকে কেন্দ্র করে কোচবিহারের দিনহাজায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকায় বোমাবাজির অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ব্যক্তিগত বিষয় নিয়ে গন্ডগোল, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল শেষ হয়ে যাবে, কটাক্ষ বিজেপি। বাঁকুড়ায় মূর্তিতে মাল্যদান ঘিরে ফের আদিবাসীদের নিশানায় অমিত শাহ। বিরসা মুন্ডাকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই অভিযোগে ভারত জাকাত মাঝি পরগনার নামে রায়পুরের বিভিন্ন স্থানে পড়ল পোস্টার। এই নিয়ে শুরু তৃণমূল বিজেপি চাপানোতর। বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা পরিষদ সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার ব্লক সভাপতির। কাটমানির ভাগাভাগি নিয়ে লড়াই, কটাক্ষ বিজেপি। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে পাল্টা দাবি তৃণমূলের। উত্তর 24 পরগনার দেগঙ্গায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগে পোস্টার। প্রধানের বিরুদ্ধে ঘনিষ্ঠ ঠিকাদারদের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। ইভিএম এর পাশাপাশি থাকুক ব্যালট বক্স। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠের। চিঠির প্রাপ্তি স্বীকার নির্বাচন কমিশনের, কটাক্ষ বিজেপির। 26 নভেম্বরের সাধারণ ধর্মঘটের সমর্থনে নদিয়ায় গঙ্গাবক্ষে সিপিএম এর কর্মসূচি। কল্যাণী ব্লকের সারাটি অঞ্চল এবং শান্তিপুর ব্লকের চৌধুরীপাড়া এলাকা থেকে শুরু হয় এই কর্মসূচি, চলবে বলাগড় ঘাট পর্যন্ত। অবশেষে জিতল শুভবুদ্ধি, পরিবেশ সচেতনতারও জয়। কড়া নজরদারিতে বাঁচল কলকাতার 2 ফুসফুস। রবীন্দ্র সুভাষ সরোবরে ছট পুজোর নামে তাণ্ডব রুখল পুলিশ প্রশাসন। পার্কিং নিয়ে 2 অধ্যাপকের মধ্যে আইনি লড়াই। তার জেরে অধ্যাপক দম্পতিকে ভাড়াটে দুষ্কৃতী দিয়ে মারধরের অভিযোগ অপর অধ্যাপকের বিরুদ্ধে। মারধরে হাত ভাঙে অধ্যাপিকার। আক্রান্ত ছেলেও। 4 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির ধারায় মামলা। পলাতক অভিযুক্তরা। প্রতিবেশীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। প্রতিশোধ নিতে অভিযুক্তকে খুনের ছক বরানগরের দম্পতির। নিউ টাউনে আগ্নেয়াস্ত্র কিনতে গিয়ে গ্রেফতার স্বামী।
আসানসোল থেকে অপহরণ বুদবুদে উদ্ধার 1.5 ঘন্টার মধ্যে অপহরণের কিনারা করল পুলিশ। অস্ত্রসহ গ্রেফতার করা হলো 4 অপহরণকারীকে। পাওনা টাকা আদায় করতেই অপহরণ অনুমান পুলিশের। সাত সকালে চা বাগানের গজরাজের ভ্রমণ। নাগরাকাটা চা বাগানে ঘুরে বেড়ায় একটি পূর্ণবয়স্ক একটি বাচ্চা হাতি। হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে বন দপ্তর। অন্যদিকে নাগরাকাটারি হোপ চা বাগানে উদ্ধার 13 ফুট লম্বা কিং কোবরা। নদীর চরে বেআইনি ইটভাটা তৈরির অভিযোগ, স্থানীয়দের একাংশের বিক্ষোভ। কর্মসংস্থানের যুক্তি দেখিয়ে ভাটা তৈরির পক্ষে একাংশ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাঁকা গাজীপুর এলাকার ঘটনা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত সমিতির। গ্যাস কাটার দিয়ে বেসরকারি ব্যাংকের এটিএম কেটে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ। তিলজোড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই ঘটনা ঘটেছে। এটিএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করার উদ্যোগ। সেতুতে কাকদ্বীপ পাথর প্রতিমার সঙ্গে জুড়ছে বাসন্তী গোসাবা। 22টি সেতু তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের। প্রয়াত দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠের প্রবীণা সন্ন্যাসিনী প্রব্রাজিকা বেদান্ত প্রাণা। বয়স হয়েছিল 77। ভুগছিলেন যকৃতের রোগে। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মৃত্যু। রবিবার থেকেই কমবে তাপমাত্রা। মেঘ কেটে গেলেই উত্তরে হাওয়ায় 5 ডিগ্রি নামতে পারে পারদ, জানালো আবহাওয়া দপ্তর। তবে কালকেও আকাশ থাকবে হালকা মেঘলা। নভেম্বরের শেষে রাজধানীতে ভরপুর ঠান্ডার আমেজ। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে সংক্রমিতের সংখ্যা 4.5 লক্ষ ছুঁই। একদিনে করোনা আক্রান্ত 3,626। মৃত্যু হয়েছে 50 জনের। মৃতের সংখ্যা বেড়ে 7,923। একদিনে সুস্থ 3,850। মোট সংক্রমণ মুক্ত 4,15,000 পার। সুস্থতার হার 92.54%। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর 24 পরগনা। একদিনে মৃত্যু 16 জনের। সংক্রমণে শীর্ষে কলকাতা। 24 ঘন্টায় আক্রান্ত 880। একদিনে মৃত্যু 10 জনের। হাওড়ায় একদিনে 6 জনের মৃত্যু। মৃত্যু বাড়ছে দার্জিলিংয়েও। একদিনে মৃত 4। আগামী বছরের শুরুতেই ভারতে প্রবীণ নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের জন্য মিলবে অক্সফোর্ড ভ্যাকসিন। 3 মাসের মধ্যেই মিলতে পারে অক্সফোর্ড ভ্যাকসিন। 2টি ডোজের দাম সর্বোচ্চ 1000 টাকা, জানালো সিরাম ইনস্টিটিউট। করোনা আবহে 30 নভেম্বর পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার। করোনায় সে রাজ্যে আক্রান্ত 2 লক্ষ পেরিয়েছে। সেপ্টেম্বরের শেষে গাইডলাইন মেনে হরিয়ানায় নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হয়। গুজরাটে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে সোমবার সকাল পর্যন্ত আহমেদাবাদে 60 ঘন্টা কারফিউ জারি নির্দেশ দিয়েছে প্রশাসন। মুম্বাইয়ে 31 ডিসেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের নির্দেশ। ঘোষণা বৃহন্মুম্বাই পুর নিগমের। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 90 লক্ষ পার। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 45,882 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 584 জনের। সুস্থ হয়েছেন 44,807 জন। করোনায় বিশ্বে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 11,670 জনের। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 6,96,144 জন। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,94,216 জন। পাক রেঞ্জার্সের সদর দপ্তর থেকে ভারতে এসেছিল জঙ্গিরা। নাগরোটায় নাশকতা নিয়ে মিলল নতুন তথ্য। নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনায় উচ্চ পর্যায়ে বৈঠক প্রধানমন্ত্রী। নাগরোটা এনকাউন্টার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, এনএসএ, বিদেশ সচিব এবং ইন্টেলিজেন্স ব্যুরোর শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। 26/11-র মতো বা তার থেকেও বড় নাশকতার ছক বানচাল করেছে নিরাপত্তা বাহিনী। টুইট করে সেনার কৃতিত্বের প্রশংসায় মোদি। বিভাজন ঘটানোর লক্ষ্যে লভ জিহাদ শব্দটি তৈরি করেছে বিজেপি। গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলতের। তার অভিযোগ, সাম্প্রদায়িক অশান্তি বাধাতে বিভাজন তৈরির চেষ্টা বিজেপির। দিল্লিতে তীব্র দূষণ, ধোঁয়াশার দাপট। চিকিৎসকের পরামর্শে গোয়া গেলেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, দূষিত বাতাসের কারণে সোনিয়ার বুকে ফের সংক্রমণ ছড়াতে পারে, বাড়তে পারে শ্বাসকষ্ট। তাই অন্যত্র যেতে পরামর্শ দেন চিকিৎসকেরা। রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়ে সিবিআই তদন্তে সংশ্লিষ্ট সরকারের অনুমতি বাধ্যতামূলক, রায় সুপ্রিম কোর্টের। বিজেপির আমলে পানের দোকান হয়ে গেছে সিবিআই, খোঁচা মহারাষ্ট্রের মন্ত্রী। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ট্রাকে বরযাত্রী বোঝাই গাড়ির ধাক্কা, মৃত 6 শিশু সহ 14। আফগানিস্তানে মৃত্যু হল আল কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরির। সূত্রের খবর, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়দার নেতৃত্ব ছিল জাওয়াহিরির হাতেই। শ্বাসকষ্টে মৃত্যু বলে সূত্রের খবর। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ক্রিকেটারদের বয়স বেঁধে দিল আইসিসি। আইসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং অনূর্ধ্ব 19 টুর্নামেন্টে অংশগ্রহণের ন্যূনতম বয়স 15 বছর। ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত, দাবি আইসিসি। অলিম্পিয়ান হকি তারকা মহিন্দর পাল সিং এর সাহায্যে এগিয়ে এল সুনীল গাভাস্করের ফাউন্ডেশন।
কিডনির অসুখে ভুগছেন তিনি। ট্রান্সপ্লান্টের জন্য কিডনি দাতার প্রয়োজন ছিল তার। সাহায্যে এগিয়ে এলেন গাভাস্কার। যশ রাজ ফিল্মসের ব্যানারে পাঠানের শুটিং চলছে পুরোদমে। বলিউড সূত্রে খবর, এই ছবির জন্য যশ রাজ ফিল্মসের সঙ্গে 45% লভ্যাংশের চুক্তি করেছেন শাহরুখ খান। 2021 31 মার্চের আগে বড় পর্দায় মুক্তি পাবে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন অভিনীত 83 এবং অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত সূর্যবংশী। তবে তারিখ এখনো চূড়ান্ত নয়। অঙ্কুশ ও দর্শনা বণিকের জুটিতে শুরু হলো মৃগয়ার শুটিং। ছবিটি পরিচালনা করছেন সৌভিক ভট্টাচার্য। প্রথম দিনেই শুটিংয়ে নিজের লুকের ছবি পোস্ট করলেন অঙ্কুশ।